ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী ভোটের মুখে কিন্তু বিভিন্ন রকমের পদক্ষেপ নিতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই নবান্ন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন রকমের প্রকল্প নিয়ে কিন্তু কড়া বার্তা দিলেন এবং ভোটের মুখেই কিন্তু মিলবে কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন, সুখবর, আবেদন করলেই অ্যাকাউন্টে মিলবে 10,000 টাকা। বড় প্রকল্প, পশ্চিমবঙ্গ সরকারের 10,000 টাকা মিলতে চলেছে কি প্রকল্পে আবেদন করলেই চলুন দেখে নেওয়া যাক। রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর একাধিক প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা কিন্তু একাধিক সুবিধা পাচ্ছেন। বিনামূল্যে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য স্বাস্থ্যসাথী প্রকল্প থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার একাধিক প্রকল্পে বাজিমাত করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। রাজ্য সরকার মাঝে মধ্যেই বিভিন্ন স্তরের কিন্তু মানুষদের কথা চিন্তা করে প্রকল্প নিয়ে আসে। এই প্রকল্পগুলি সুবিধা পেয়ে থাকেন 8 থেকে 80 সকলেই। কিন্তু সাম্প্রতিক রাজ্য বাজেটে কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের ভাতার পরিমাণও কিন্তু বাড়ানো হয়েছে। এর ফলে স্বভাবতই খুশি বাংলার মা বোনেরা। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্পে বাড়ানো হয়েছে অনুদানও। উচ্চ মাধ্যমিক এবং স্টুডেন্টদের সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে মোবাইল ফোন বা ট্যাব কেনার জন্য টাকা। এই অবস্থায় রাজ্যের কৃষকদের জন্য কিন্তু মমতা সরকার একটি বড় প্রকল্প হয়েছে অনুদান। উচ্চ মাধ্যমিক স্টুডেন্টদের সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে মোবাইল ফোন বা ট্যাব কেনার জন্য টাকা। এই অবস্থায় রাজ্যের কৃষকদের জন্য মমতা সরকারের একটি বড় প্রকল্প সম্পর্কে জানা যাচ্ছে। পশ্চিমবঙ্গ কৃষি নির্ভর রাজ্য এবং এই রাজ্যে অধিকাংশ মানুষ যুক্ত কৃষিকাজের সাথে। আমাদের রাজ্যের কৃষকদের অবস্থা খুব একটা ভালো না। মাঝে মধ্যে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা আমরা দেখতে পাই। এমন অবস্থায় কৃষকদের জন্য রাজ্য সরকার একটি আকর্ষণীয় প্রকল্প নিয়ে এসেছে। পশ্চিমবঙ্গের বাসিন্দা এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন এবং আবেদন জানানোর ক্ষেত্রে ন্যূনতম বয়স হতে হবে 18 বছর বয়স এবং নিকটবর্তী বিডিও অফিসে কিংবা গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে এই প্রকল্পে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এবং এখানে দেখুন আরও বলা হয়েছে, আবেদনপত্র পূরণ করে সংশ্লিষ্ট অফিসে জমা দিতে হবে। এর সাথে দিতে হবে প্রয়োজনীয় নথি। আবেদনকারী এমন কিছু প্রমাণ থাকতে হবে যা তাকে কৃষক বলে চিহ্নিত করবে। সেই ক্ষেত্রে জমির পর্চা, জমির দলিল, পাট্টা ইত্যাদি থাকলেই চলবে। এবং গ্রাম পঞ্চায়েত প্রধানের সুপারিশ বা ওয়ারিশ সার্টিফিকেট ও জমির কাগজপত্র থাকতে হবে। এছাড়াও থাকতে হবে ব্যাংকের অ্যাকাউন্ট ও অন্যান্য সাধারণ নথি। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট কৃষক বন্ধু প্রকল্পে। মাননীয় মুখ্যমন্ত্রী আবার কিন্তু অ্যানাউন্স করছে যে কৃষক বন্ধু, যারা কৃষক এখনও আছেন, যারা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে আপনারা টাকা পাননি, অবশ্যই নাম লেখান, আপনারা অবশ্যই পাবেন টাকা। এরকমটাই কিন্তু ভোটের মুখে বারবার তুলে ধরছে কৃষক বন্ধুদের জন্য বা কৃষকদের জন্য। ভোট পাওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন রকম কিছু করছে, আর রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দিতে পারছে না মাননীয় মুখ্যমন্ত্রী। এই হচ্ছে সরকার। তো আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।